আপনার সন্তান যে ইতিহাস শিখছে তা কি সত্যি ইতিহাস নাকি পৌরাণিক গল্প আর ভুল তথ্যের মিশ্রণ? আজ আমরা উন্মোচন করব আরএসএস এর সংস্কৃতি বোধমালা সিরিজের ইতিহাস, যা লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনে ভুল ধারণা তৈরি করছে। বন্ধুরা, আরএসএস এর শিক্ষা শাখা বিদ্যা ভারতী 12,000-এর বেশি স্কুলে সংস্কৃতি বোধমালা সিরিজ পড়ায়, যা ক্লাস 4 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রদের জন্য বাধ্যতামূলক। এই বইগুলো হিন্দু জাতীয়তাবাদের উপর জোর দেয়, কিন্তু প্রকৃত ইতিহাসের সঙ্গে এর দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। প্রথমত, এই সিরিজ দাবি করে যে প্রাচীন ভারত ছিল একটি স্বর্ণযুগ, যেখানে বিমানেরও প্রযুক্তি ছিল। বোধমালা 5 বলে বৈমানিকা শাস্ত্র প্রমাণ করে প্রাচীন ভারতীয়রা বিমান তৈরি করেছিল, কিন্তু পুরাতাত্ত্বিক প্রমাণে এমন কিছুই পাওয়া যায়নি। এটি 20 শতাব্দীর একটি কাল্পনিক রচনা মাত্র। দ্বিতীয়ত, অখণ্ড ভারত ধারণা। বইগুলো বলে আফগানিস্তান, তিব্বত, মায়ানমার সবই প্রাচীন ভারতের অংশ ছিল, কিন্তু ইতিহাস বলে মৌর্য বা গুপ্ত সাম্রাজ্য এত বিস্তৃত ছিল না, আর আফগানিস্তানে কুষাণ সাম্রাজ্য এবং তিব্বতে স্বাধীন বৌদ্ধ সংস্কৃতি ছিল। এই অঞ্চলগুলি কখনোই একক রাষ্ট্রের অধীনে ছিল না। তৃতীয়ত, মুঘল শাসনকে লুণ্ঠনকারী হিসেবে দেখানো হয়। আকবরের সংস্কৃতি বা তাজমহলের অবদান উপেক্ষা করা হয়, যখন প্রকৃত ইতিহাস বলে মুঘলরা ভারতীয় শিল্প ও প্রশাসনে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। চতুর্থত, বৌদ্ধ, জৈন ও শিখ ঐতিহ্যগুলিকে হিন্দু ধর্মের অংশ হিসেবে উপস্থাপন করে তাদের স্বতন্ত্র পরিচয় অস্বীকার করে। আসলে বৌদ্ধ, জৈন ধর্ম হিন্দু ধর্ম থেকে স্বাধীনভাবে উদ্ভূত হয়েছিল, এবং শিখ ধর্ম একটি স্বতন্ত্র একেশ্বরবাদী ধর্ম। এদের নিজস্ব দর্শন ও ইতিহাস রয়েছে। সুতরাং আরএসএস এর বইয়ে প্রকাশিত ইতিহাস এবং প্রকৃত ইতিহাসের মধ্যে গভীর পার্থক্য রয়েছে, যা তথ্যের বিকৃতি, পক্ষপাতিত্ব এবং পৌরাণিকতার উপর নির্ভরতা থেকে উদ্ভূত। এটি শিক্ষার গুণগত মান এবং সামাজিক সংহতির জন্য হুমকি। বন্ধুরা, আমাদের শিক্ষার্থীদের সত্য ইতিহাস শেখানো দরকার, যা প্রমাণ ভিত্তিক এবং সবার অবদানকে সম্মান করে। আপনি কি মনে করেন?